সো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। বাইক তো খুব খারাপের অবস্থায় আছে, মানে নোংরা হয়ে আছে। একটা জিনিস শীতের টাইমে যেটা দেখছি, বাইক মনে করো নিউট্রাল করি, স্টার্ট ছেড়ে দেবে, যতক্ষণ নাকি একটু ছেড়ে দিচ্ছে, এবার ধরে নিল আর যত সম্ভব ছাড়বে না। এবার 10 ঘন্টা লাগবে। সো গাইজ, ও ভাই সাব, সো গাইজ চলো, একটু স্টার্টিং প্রবলেম হচ্ছে। 9টা বাজছে গাইজ, এখনো চারিদিকে একটা কুয়াশা আচ্ছন্ন ভাবটা থেকে গেছে। হালকা রোডটা পিছনে উঠেছে মনে হচ্ছে, কিন্তু কুয়াশা আচ্ছন্ন ভাবটা কিন্তু এখনো থেকে গেছে। হ্যাঁ, তো যাই দেখি কি কতদূর হয়। সো গাইজ, আমাকে মনে হয় দাঁড়াতে হবে এখানেই, আগে দাঁড়াই। তো রাজিবুল একটু বাড়ি যাবে, আমি এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, তুই ঘুরে চলে আয়, নিয়ে চলে আয় তাড়াতাড়ি, আমি এখানে দাঁড়াচ্ছি, বেশি লেট করবি না। তো গাইজ রাজিবুল আসুক, আমি একটু এখানে ওয়েট করি, তারপরে আবার আমরা বেরোচ্ছি। তো গাইজ চলে আসলাম সালার রেল গেট। ভাই লম্বা জ্যাম সকালবেলাতেই। ওই দেখ। তো গাইজ এদিকে একটা বিগ প্রবলেম হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যদি বলে থামো, তো ঠিক আছে ম্যাম, হবে হবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশ্য গেটটা উঠছে না করে অপেক্ষা করছিলাম। তো লাস্টে দেখা যাচ্ছে যে গেটটা ভেঙে গেছে। তো কী করতে হবে আমাদেরকে, উঠে গেছে আর ঘুরোতে হলো না। যা, এই বাইকটা নিয়ে এই ঘোরাঘুরি বিশাল ঝামেলার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এত মানে কি বলবো তো ভারী। ওই দেখ মিডিলটা ভেঙে গেছে। হ্যাঁ, তার জন্য গেটটা উঠছিল না, আমি সেটাই তো বলছি, উঠছে না কেন। খবর কোথায় যাবা? তো গাইজ আমরা চলে এসেছি কান্দ্রার আশেপাশে, মতলব সালার থেকে বেরিয়ে কান্দ্রার আশেপাশে। আর আমাদের গাড়ি এখন 86 পার আওয়ার। তবে কান্দ্রার ওই আগে একটা জায়গা আছে, ওই জায়গাটায় লিন করা খুব সুন্দর হয়। যতটা ডেঞ্জার, ঠিক আছে, ততটাই লিন করা ভালো হয়। তো চলো দেখি। সো আমি কান্দ্রার এই জায়গাটার কথা বলছিলাম, এটা যতটা ডেঞ্জার ততটা পরিমাণেই কিন্তু লিন করা যায়। ও যতটা ডেঞ্জার ততটাই লিন করা যায়, কিন্তু বি সেফ ইয়ার, সবাই সব কিছু করো, ঠিক আছে, যার যতটা কন্ট্রোল সে সেইভাবে। আর একটা জিনিস, অনেকজনা ওভার স্পিডে বাইক চালাও বলতে আমিও ওভার স্পিড বাইক চালাই, কিন্তু সেটা একটা সিচুয়েশন আছে। আর আমার মনে হয় যে বাইক অতটাই স্পিডে চালানো ভালো যতটা তোমার কন্ট্রোল ক্ষমতা। তো ভাই আমার কাছে বাজাজ ডমিনার 400 আছে, সবাই জানো। তো 400-এ 120 130 স্পিডটা কিছুই না যদি বলো কেন। তো যদি ব্রেক টেস্টিং করি বাই এনি চান্স, তো দেখো এখন 90-তে আছি, 90-তে থাকা সত্ত্বেও কিন্তু আমাকে স্পিডলি কমাতে হবে। তো এই যে একটা ব্রেকআপ, এই যে ব্রেকের যে কোয়ালিটিটা, এই যে দেখো একদম 28-এ নেমে চলে আসলো। এই যে একটা কনফিডেন্ট, যে চাইবে যে আমি কন্ট্রোল করতে পারবো, ততটা ভাগানোই ভালো, কিন্তু কখনোই ওভার কনফিডেন্স হয়ে বাইক ভাগানো ঠিক না। তো রাজুলের সাথে অনেক দিন পরে দেখা হলো, ও প্রায় 7-8 মাস পর বাড়ি এসেছে। ভাই এখানে থাকে না, পড়াশোনা করে বাইরে, সেটা হচ্ছে আই হোপ হায়দ্রাবাদ, কিন্তু হায়দ্রাবাদের প্রপার কোন জায়গাটায় জানি না, হায়দ্রাবাদ না সেকেন্দ্রাবাদ, দুটোর ভেতরে একটা।
তো এটা হচ্ছে হিরো শোরুম, এক্সপোজ দাঁড়িয়ে আছে অফ রোডিং এর মেশিন। গত দিনের মতো আমরাও এই দিকেই যাব। ও ও ও চলে এসছি। আজকে কিন্তু এমনি তুলনামূলক অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা বেশি, একটু কুয়াশা আচ্ছন্ন আকাশ আছে। 12টা 26 বাজছে তাও, তাই না রে? ক্লিয়ার রোদটা এখনো পাইনি, তাই ক্লিয়ার এখনো রোদ্দুর পাইনি আমরা। আর আজকে এখানকার কাজ আমি কমপ্লিট করে নিলাম, আর আসতে হবে না, সব কিছু ফিটফাট। ভাই ভাই মার্বেল হাউস। তো চলো গাইস, বাড়ির উদ্দেশ্যে বেরোলাম, দেখি রাজীবুলের কি কাজ আছে বল। আমাদের এই রোডটা কান্দি পর্যন্ত এত সুন্দর, এক জায়গায় একটু খারাপ আছে, বাকি এত সুন্দর না, আরামসে এইভাবে মানে একটা লিমিটেড স্পিড রেখে চালিয়ে বেরিয়ে যাওয়া যায়।
ওই 500 টাকাটা দিয়ে দে। তো গাইস, আমরা যে কাজটার জন্য নামলাম সেই কাজটা হলো না, কারণ আমরা হচ্ছে এখন ভিখারি, টাকা নাই। আসলে অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবো কিন্তু ক্যাশ নেই, ঠিক আছে? তো ক্যাশ না থাকার কারণে মানে যে আমরা কাজটা করতে আসলাম সেটা হলো না, আমাদেরকে আবার ঘুরে যেতে হবে। আমাকে তো যেতে হবে বাড়ি। ভাড়া দেতা পরে খাদাই লেগে ও বাবা, ধারে কারবার। তো গাইস, রাজুগুল চলে যাবে বাড়ি। আপনারা কি ব্রেন ও মানসিক রোগের সমস্যায় ভুগছেন? যেমন হাত পা জ্বালা করা, ঘুমের ব্যাঘাত ঘটা, কাজে মনোযোগের অভাব। সো গাইস, চলো, বুনুকে ফোন করছিলাম, ও টিউশন এসেছিলো বলে যে বাড়ি গেলে আমার সাথে চলে যেত, কিন্তু আমার মনে হয় ও সাইলেন্ট করে রেখে দিয়েছে মোবাইল। টিউশন আছে তো, আমি বাড়ির থেকে বেরোই। এদিকে আজান শুনতে পাচ্ছি। পালায় ভাই, খুব গরম লাগছে, ট্রেনে পালায়। সোয়েটারটা পরে আছি সকাল থেকে। সোয়েটারটা খুলে দেবো, কেমন কেমন লাগবে না তো? দিই না খুলে, সমস্যা নেই। ওই দেখ, হাওয়া ধরছে মেন কথা, কিন্তু চেন লাগানো আছে তো? হ্যাঁ, আচ্ছা আছে। সো গাইস, সরি টু সে, মানে ভিডিওটা হঠাৎ করে ওইখানে দেখতে দেখতে এইখানে চলে আসলাম, তারও কারণ আছে। এই হচ্ছে আমার বাড়ির মার্বেল, সব চলে এসছে এইদিকে। এইদিকে দেখো, ঠিক আছে, এইভাবে পড়ে আছে। আর ওই হচ্ছে আমার বাইক। তো কথা হচ্ছে যে মানে আমার গোপ্রোটা সাডেনলি অফ হয়ে গেছিলো, তো আমি একটু ভয় খেয়ে গেছিলাম যে কী জন্যে, কিন্তু যাওয়ার টাইমে আমি ব্যাটারি চার্জিং ফলো করিনি, চার্জ লো ছিল। তো চলো গাইজ, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আমি আবার বের হচ্ছি একটু বাইরে সেলুনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।